জয় অফ এক্সকারশনের সিমলা কুলু মানালি সিরিজের আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগত। লাস্ট পর্বে আপনাদের দেখিয়েছিলাম মানালি মলে দুর্দান্ত একটা কীর্তন, আর তারপরে আরো বিখ্যাত জায়গা অটল টানেল, তার সাথে বরফ পাহাড়, আর সাথে আমরা দেখিয়েছিলাম আমাদের সেই দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস লং একটা জিপ লাইনিং এবং সব শেষে আপনাদের জন্য ছিল বরফে মোড়া শিশু উপত্যকা। যারা দেখেন তারা ভিডিওতে দিতে পারে ডিসক্রিপশন বক্স এবং আই বক্সে দিয়ে। আর এই পর্বে আপনাদেরকে দেখা মানালি একদম সাইড যেগুলো মানালিতে মাস্ট, তার অন্যতম হলো হিড়িম্বা দেবী, দিনের বউ হিড়িম্বা, তার মন্দির হলো এই হিড়িম্বা দেবী, অসাধারণ একটা জায়গা। তার সাথে মানালি মোড়ের কাছেই একটা দুর্দান্ত জায়গা, আর তার সাথে খাওয়া দাওয়া অনেক কিছু। তবে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। পঁচিশে ডিসেম্বর 2025 দিনটা আমরা শুরু করলাম মানালির একটা মলের উপরে দুর্দান্ত রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে। এবার আমরা দেখতে যাব আমাদের ফার্স্ট স্পট হিড়িম্বা দেবী টেম্পল। আমরা এখন চলে এসেছি হিড়িম্বা দেবী টেম্পলে। এদিকে রয়েছে হিড়িম্বা দেবী টেম্পল আর এদিকে রয়েছে ঘটোৎকচ টেম্পল। হিড়িম্বা দেবী টেম্পল কমপ্লেক্সটা ঢুকে গেছি। এসে গাছের গুড়িগুলো দেখুন কত মোটা মোটা। এরিয়াটাও হিড়িম্বা দেবী টেম্পলের এরিয়াটা কি সুন্দর না, কমপ্লেক্সটা। খুব ভালো একটা যাবে। আমাকে আজকে স্কার্ফ পরিয়ে সম্মানিত করলো চন্দনী। I still love what you do to me. The highest highs, the lowest lows. You take me to every extreme. এটা হলো হিড়িম্বা দেবী টেম্পল। আমরা হিড়িম্বা দেবী টেম্পলে রয়েছি। প্রচন্ড ভিড় আজকে 25শে ডিসেম্বর 2025। তো স্বভাবতই ছুটির দিন এবং টুরিস্টদের সাথে সাথে এখানে আজকে প্রচুর লোকাল লোকজন এসছে। এই হলো হিড়িম্বা দেবীর মন্দিরের চত্বর, কত লাইন পড়েছে দেখুন। আমরা এখন হিড়িম্বা দেবী টেম্পলের লাইনে দাঁড়িয়ে আছি, কতগুলো লাইন দেখুন। এরকম ঘুরে 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 এতটা লাইন দিয়ে এরকম গেছে। এখন আমরা এখন দাঁড়িয়ে আছি
হিড়িম্বা দেবী হিড়িম্বা দেবী টেম্পলের লাইনে মামাই দাদা বিশাল বড় লম্বা লাইন দাঁড়িয়ে আছে? ছিল। হ্যাঁ, কোথায় রয়েছিস এখন? হিড়িম্বা দেবী মন্দিরে। হিড়িম্বা দেবী কে ঠিক ছিল? ভীমের বউ। ভীম আর ঘটোৎকচের, ভীমের বউ এবং ঘটোৎকচের মা। এটার মন্দিরটার অপোজিটে রয়েছে ঘটোৎকচের টেম্পল, যেখানে আমরা যাবো, তাই তো? মন্দিরের যেই অবধি আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তারপর থেকে কিন্তু আর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ করে না। মন্দিরটার ভিতরটাতে বেসিক্যালি পুরোনো দিনের কিছু জিনিসপত্র রাখা রয়েছে এবং হিড়িম্বা দেবীর পায়ের ছাপ রয়েছে, তার সাথে আরও কিছু দেবদেবীর মন্দির রয়েছে। কিন্তু ভিতরে ঢুকলে একটা অদ্ভুত ফিলিংস হবে। আর এই পুরো চারিদিকটা, মন্দির চত্বরটা কিন্তু অসাধারণ। এই মন্দির চত্বরের মধ্যেই আর্চারির একটা সেকশন ছিল, সেখানে আপনারা পয়সা দিয়ে বেসিক্যালি আর্চারি প্র্যাকটিস করতে পারেন। তো আমরা মন্দির ঘুরতে ঘুরতে ভীম, হিড়িম্বা দেবী এদের সম্বন্ধে ভাবতে ভাবতে আমাদের মধ্যেও একটা যোদ্ধা জেগে উঠল। আমরাও একে একে তীর ধনুক নিয়ে সবাই লেগে পড়লাম লক্ষ্যভেদের উদ্দেশ্যে। সব বড় বড় যোদ্ধারা আমরা একে একে করে সব লক্ষ্যভেদ করতে শুরু করলাম। বেশ মজা হলো কিন্তু সেই সময়টা। চক্রটার মধ্যে ঢুকে গেছে। শাবাশ! হিড়িম্বা দেবীর মন্দিরের বাইরে এই গাছটাই হলো ঘটোৎকচ মন্দির। A few moments later. মানালিতে এই যে বুদ্ধিস্ট মনেস্ট্রি রয়েছে একটা, এই বুদ্ধিস্ট মনেস্ট্রির অপোজিটে একটা বড় মার্কেট আছে। এই মার্কেটে কিন্তু অ্যাকচুয়ালি আপনারা মেলের থেকেও সস্তায় জিনিসপত্র পেয়ে যাবেন। তো এই এখানে কার পার্কিংও রয়েছে, তার সাথে কারণ আমরা যে জিনিসগুলো মেলে যা দাম দেখছিলাম এখানে কিন্তু তার থেকে অনেকটা কম। এখানে বাঙালি হোটেল আছে। এই যে মানালিতে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে ঠিক মেলের পেছন দিকটাতে, এখানে কিন্তু অনেক হোটেল আছে, কিছু বাঙালি হোটেলও আছে পরপর। চলুন মনেস্ট্রিটাতে ঢুকে দেখি কিরকম। মনেস্ট্রির এরিয়াটা খুব সুন্দর, পেছনে পাহাড় দেখা যাচ্ছে। আর এটা ঠিক পেছন দিকে, মানে মনেস্ট্রিটা ঠিক পেছন দিকেই হলো মেল।
এটা মানালির একটা মার্কেট প্লেস, মেলের ঠিক পাশে মহাকাল মার্কেট বলে। এখানে পুরো আমাদের নিউ মার্কেটের মতন দোকানপাট রয়েছে, অনেক দোকান। এবার আমরা যাচ্ছি মানালি থেকে একটু দূরে নগর ক্যাসেলে। নগর ক্যাসেলটাও একটা দেখার মতন জায়গা। এই নগর ক্যাসেলই বেসিক্যালি জব উই মেট সিনেমাটা শুটিং হয়েছিল। তো এই পথটাও বেশ সিনিক, পাশ দিয়ে বিয়াস নদী যাচ্ছে এবং সেই পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি নগর ক্যাসেলের। আমরা এখন আছি নগর ক্যাসেলে, কিন্তু নগর ক্যাসেলটা বন্ধ। এখন রিনোভেশনের কাজ চলছে, বেশ কিছুদিন বন্ধ থাকবে। ফলে আপনারা এখন যারা সিমলায় আসবেন, মানালিতে আসবেন, এইটাকে অ্যাভয়েড করতে পারেন। কারণটা হলো আমরা যেরকম এতটা চলে এসেছি, আসার পরে জানতে পেরেছি এটা বন্ধ। নগর ক্যাসেলটা আমাদের দেখা হলো না, কিন্তু যেটা দেখলাম নগর ক্যাসেল থেকে ফেরার রাস্তায় রয়েছে প্রচুর অ্যাপেল গার্ডেন। যারা অ্যাপেলের সিজনে আসবেন তারা এখানে ভরপুর অ্যাপেল দেখতে পারবেন। আর এই অবধি আমরা রাখলাম আমাদের মানালির সাইট সিনের গল্প। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। You promised